জানি মা খালারা যখন বাচ্চা জন্ম দেয় কত কষ্ট হয়। কত কত মাকে আপনি শুনেছেন হসপিটাল মারা গেছে, ডেলিভারি পেশেন্ট বাচ্চা হয়তো মারা গেছে, হাউ মাউ করে চিৎকার করে। কিন্তু বন্ধরে বাচ্চা হওয়াতে যত কষ্ট হয় আল্লাহ নিজে কোরআনে বলেন এর থেকে বেশি কষ্ট হয় রে কিয়ামতের দিন। কিয়ামতের হালাত, কিয়ামতের অবস্থা দেখে মানুষের হয়ে যাবে। আল্লাহ নিজে কোরআনে বলেন বাচ্চা যে মহিলার পেটে জন্ম দেয়, বাচ্চা যে মহিলার পেটে থাকে, কিয়ামতের কঠিন ভয়ঙ্কর দিন দেখা ভাই রে, কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মা জানতে পারবে না যে আমার পেটে সন্তান আছে কিংবা না। দুনিয়াতে বাচ্চা হতে যত কষ্ট হয় কিয়ামতের দিন থেকে বেশি কষ্ট হবে। এত কঠিন দিন ওই কিয়ামতের দিন। আহা আল্লাহ হিসাব করতে বসবে। কিসের হিসাব জানেন? কিসের হিসাব? আজ দেখবেন যারা বিজনেস করে তারা যদি ফেয়ার থাকে, কম্পিউটারে যারা কিনা বেচা করছে মেলায় ভাই কি করে কম্পিউটারে কম বেশি করে ওজন করে দেয়। কিন্তু ভাই রে আল্লাহর তারা যদি কোন রকমের ফেয়ার হবে না, আর আল্লাহ রাব্বুল আমিন কোনো গলত ফয়সালা করবেন না। আমি গলত করেছি, ভুল করেছি, আমি 1000 টাকা ঘুষ দিয়ে দিলাম, 5000 টাকা দিয়ে দিলাম, আমার বেটা ভুল করেছে। হাজি সাহেব আমি একটা লোক, আমার বেটা ভুল করেছে, 5000 2000 আমি ঘুষ দিয়ে দিলাম, আমার পক্ষে বিচারে চলে এলো। কিন্তু ভাই রে আল্লাহ রাব্বুল আমিন বিচার করতে বসবেন, কোন মানুষ সেদিন ঘুষ নেবে না, কোন মানুষ ঘুষ দিতে পারবে না। সেদিন আল্লাহর সামনে কেউ মুখ খুলতে পারবে না, আল্লাহকে কোনো কথা বলতে পারবে না। ওই দিন নবী বলেছেন লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বান্দা দাঁড়িয়ে যাবে, বেটা ছেলেও দাঁড়াবে, বেটি ছেলেও দাঁড়াবে, মায়া লোক দাঁড়াবে, মদ লোক দাঁড়াবে। আল্লাহর নবী বলেছেন 5খানা সওয়াল আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জিজ্ঞাসা করবেন, বান্দারে 5টা তোমাকে সওয়াল করব রে বান্দা, যদি আজকে তুমি 5টা সওয়ালের জবাব দিতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাত দান করে দেব। কয়টা সওয়াল? কয়টা সওয়াল হবে ভাই? জোরে বলেন কয়টা সওয়াল হবে? এই হাদিসে 5টা কথা আছে। আজকে আমি ছোট ছোট করে একটু জিজ্ঞাসা করব ভাই, আপনারা কিন্তু উত্তরটা একটু হ্যাঁ কিংবা নাই দিবেন। আপনারা মনে করেন আজকে কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি। মনে করেন আজকে কিয়ামতের মাঠ, হিসাব চালু হয়ে গেছে, বুঝার জন্য বলছি আপনাকে। 5টা সওয়াল করব, দেখি কতটি লোক আজকে পাস করতে পারছেন। যদি পাস করেন তা আলহামদুলিল্লাহ, না যদি পারেন তাহলে কিন্তু তৈরি করতে হবে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আমিন কাঠ ঘরা তৈরি করবেন। আমরা আপনারা জানি যখন মুজরিমকে আদালতে দাঁড় করিয়ে দেওয়া হয়, ওদের একটা দাঁড় হওয়ার একটা কাঠ ঘর থাকে, বক্স থাকে, ওখানে তাকে সওয়াল জবাব করা হয়। নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন 5খানা সওয়াল করবেন মানুষকে। কিয়ামতের দিন 5টা সওয়াল করবে, যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের মানুষ জবাব না দিতে পারবে ভাই রে, এক কদম আগে বাড়তে পারবে না, এক কদম পিছু হটতে পারবে না, এক কদম ডাহিনে যেতে পারবে না, এক কদম বাঁয়ে হাঁটতে পারবে না, যেখানে আছে ওখানে দাঁড় হয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে আল্লাহর 5টা সওয়ালের জবাব দিতে না পারবে, ততক্ষণ কোনো মানুষের ক্ষমতা নাই, একটা মাওলানারও ক্ষমতা নাই, একটা হাজী সাহেবেরও ক্ষমতা নাই, একটা নমাজেরও ক্ষমতা নাই, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে এক ডাক নিজের পাটাকে আগে পাছে করতে পারবে। কত কঠিন দিন হতে পারে বুঝে দেখেন। ওখানে কোনো বন্ধু হবে না, ওখানে কোনো দোস্ত হবে না। আজকে যদি কোনো লড়কাকে দেখতে আসে, কোনো লড়কিকে দেখতে আসে, কি করবেন? কোনো দুয়া সুরা যদি জিজ্ঞাসা করেন তো সাইড থেকে বলবে এটা বল না জি, এটা বল না হে, এটা কহনা হে। ঠিক 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 ভাই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে। আমি 2-3টা পয়েন্ট বলবো আপনাদের সামনে। কিয়ামতের দিন আল্লাহ 5টা সওয়াল করবেন। প্রথম সওয়াল তৈয়ার হয়ে যান আপনারাও। প্রথম যেটা সওয়াল হবে কি সওয়াল? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন 1 নম্বর সওয়াল 5টার মধ্যে আন উমরিহি ফিমা আফনাহু। ওরে সুবহানাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবেন বান্দারে আন উমরিহি ফিমা আফনাহু, এ বান্দা তোমাকে আমি একটা জীবন দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি একটা বয়স দিয়েছিলাম। কাউকে 50 বছর আল্লাহ দিয়েছেন, কাউকে 80 বছর দিয়েছেন, আল্লাহ কাউকে 60 বছর দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন উমর সম্পর্কে, বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন বান্দারে তোমাকে আমি 80 বছর বয়স দিয়েছিলাম, 60 বছর দিয়েছিলাম, 50 বছর দিয়েছিলাম। বান্দারে তোমার এই বয়স খানার তুমি হিসাব দিয়ে দাও। কোন জায়গাতে তুমি কাটাল ছিলে? জুয়ার আড্ডাতে তুমি কাটালছো, মদের আড্ডাতে তুমি কাটালছো, মেলা ঠেলাতে তুমি কাটালছো, গান তামাশাতে তুমি কাটালছো, কিংবা আল্লাহর ঘর মসজিদে কাটালছো, মসজিদের খিদমত করতে করতে তুমি কাটিয়ে দিয়েছো। নামাজে তোমার জীবনটা কেটে গেছে, মাদ্রাসার তুমি খিদমত করতে করতে তুমি কেটেছো, কোরআন পড়িতে পড়িতে তুমি নিজের জীবনটাকে কাটালছো। আল্লাহ বলবেন বান্দারে এক নম্বর তুমি সওয়ালের জবাব রে দাও রে বান্দা, আন উমরিহি ফিমা আফনাহু। বান্দারে আমি যে আল্লাহ তোমাকে একটা বয়স দিয়েছিলাম রে বান্দা, এই বয়সটা তুমি কোন কাজে লাগিয়েছো, কোন জায়গায় লাগিয়েছো, নিজের বয়সটার হিসাব তুমি আমাকে দিয়ে দাও। এবার আপনাকে আমি প্রশ্ন করি, হাত দিয়ে বুকের উপরে হাত দিয়ে ভাইবে একটু বলেন তো, কিয়ামতের দিন যখন আল্লাহ আমাকে আপনাকে, আমি নিজেরও কথা বলছি, জিজ্ঞাসা করবেন তোমার জীবনের হিসাবটা আমাকে দাও, পারবো? জোরে বলেন পারবো? একটু জোরে বলেন ভাই, পারবো? পারবো না। জীবন তো দূরের কথা। আজ কয় তারিখ হলো? জানুয়ারি মাসে 4 তারিখ। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, এ দাদু ভাই রে, জানুয়ারি মাস 2026 সালের আজকে 4 তারিখ, এ ভাই রে 4 দিনে তুমি কত নামাজ ছেড়েছো, কত মিথ্যা কথা বলেছো, কত লোককে ধাক্কা দিয়েছো, কত জুলুম অত্যাচার করেছো, কয় পাতা কোরআন তেলাওয়াত করেছো, কয় ওয়াক্ত নামাজ ছেড়েছো? এ ভাই রে এই 4 দিনকার হিসাব তুমি আমাকে দিয়ে দাও। 4 দিনকার হিসাব দিতে পারবো? পারবো। তো যখন 4 দিনকার পারবো না, তো জীবনের কেমন করে পারবো? যে ভাই এক বুড়া 80 বছর বয়স, হঠাৎ করে শ্বাসের প্রবলেম হয়ে গেছে, শ্বাস নিতে প্রবলেম হয়ে গেছে, তাড়াতাড়ি করে ওর ছেলে পেলেরা ওকে হসপিটাল নিয়ে গেছে। হসপিটালে যাওয়ার পর 12 ঘন্টা থাকলেন। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মাশাআল্লাহ। কারাং থেকে আপনার বাড়ি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। তো মা বাবার জন্য আমার ভাই 1000 দিলেন। তো 80 বছর বুড়া ছেলে পেলে 5টা জোয়ান জোয়ান ছিল, তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে গেছে। চল আর চল পুরো নিয়ে চল। এবার আইসিইউ তে ভর্তি করা হলো। আইসিইউ তো আপনারা সবাই জানেন, ইমার্জেন্সি পেশেন্ট ওখানে রাখা হয়। ঠিক 12 ঘন্টাতে মোটামুটি 30,000 টাকা আর তার বিল বনে গেল। লোকটা কিন্তু ভালো হয়ে গেছে। ডাক্তার সাহেব হিসাবের পর বলছেন যে বাপজি আপনি ভালো হয়ে গেছেন, আপনার 30,000 টাকা বিল হয়েছে, আপনি দেন, চলে যান। যেমন কথাটা শোনা, বুড়ার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। বুড়াটা কাঁদতে লাগলেন। ডাক্তার বলছেন বাপজি কি ব্যাপারটা, আপনি কি গরিব মানুষ, বিল কি ভারী হয়ে গেছে, এই জন্য আপনি দিতে পারবেন না বলে কাঁদছেন। কিন্তু বাপজি বুড়া মানুষ কিছুই বলে না, কাঁদতে চলে যায়। এবার ডাক্তার বলছেন বাপজি 30,000 টাকা যদি আপনার ভারী হয়ে যায়, আমি আমার পক্ষ থেকে 10,000 টাকা আপনাকে মাফ করে দিলাম। যান যান যান, 20,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও কাঁদতে চলেছে, চোখ দিয়ে পানি ঝরতে আছে, চোখের পানি বন্ধ হয়নি। ডাক্তার বলছেন বাপজি আরো কি ভারী হয়েছে নাকি, যান আরো 10,000 আমি বাদ দিয়ে দিলাম, 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন, আর আমার জন্য একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন। তাও কিন্তু কাঁদতে চলে যায়, তাও কিন্তু চলে যায়। ডাক্তার মনে মনে বলছেন এটা গরিব মানুষ যেমন হয়, 10,000 টাকা লোকটা দিতে পারবে না। এবার ডাক্তার বলছেন বাপজি 1 টাকা আপনাকে লাগবে না, আপনাকে আল্লাহ ভালো করেছেন, আমার দ্বারা আমার হাতে আল্লাহ আপনাকে সেবা দিয়েছে, যান যান চলে যান
বাড়ি চলে যান, চলে যান, বাড়ি চলে যান। এবার যেমন সবটি টাকা মাফ করে দাও ভাই রে। ওই বুড়া মানুষটা হাওমা করে চিৎকার করে করে জোর জোর করে আবার কান্দা শুরু করে দিয়েছেন। ডাক্তার বলছেন বাপজি কেন আপনি কাঁদছেন, কারণটা কি? আপনার তো সবটি টাকা আমি মাফ করে দিয়েছি, আপনাকে টাকা লাগবে না, ফ্রিতে আপনাকে ইলাজ করে দিলাম, এখন আপনি বাড়ি চলে যান, তবে কেন কাঁদছেন? এইবারে ওই বুড়া মানুষটা বলছেন ডাক্তার 30,000 টাকার জন্য আমি কান্দি না রে। ডাক্তার যদি তুই আজ আমার 1 লক্ষ টাকা যদি আমার ভাউচার করতে বিল করতে, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আল্লাহ আমাকে দৌলত দিয়েছে, আল্লাহ আমাকে টাকা দিয়েছে, আমি টাকা দিতে পারতাম, আমার ক্ষমতা আছে, তবে বাপজি কেন কান্দেন? বলছেন ডাক্তার বলছেন কেন কান্দেন বাপজি একটু দয়া করে বলেন তো। এবার ওই 80 বছরকার বুড়া বলছেন ডাক্তার সাহেব আপনার হসপিটালে আমি কতক্ষণ থাকলাম? বলছে 12 ঘন্টা আপনি থাকলেন। আমার রোগ কি ছিল? বলছি একটা রোগ ছিল, আপনি শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন, আপনার অক্সিজেন শরীরের মধ্যে কমে গেছিল। বলছেন ডাক্তার সাহেব 12 ঘন্টাতে আমার চার্জ কত হলো? বলছে 30,000 টাকা। বলছে ডাক্তার বাবু 30,000 টাকা যদি আমার একটা অক্সিজেনের কমিতে শ্বাসের কমিতে যদি 12 ঘন্টাতে যদি আমার 30,000 টাকার বিল বনে যায়, ডাক্তার বাবু যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি সেদিন থেকে না আজকে আমার বয়স 80 বছর হয়ে গেল, আমি আল্লাহর দেওয়া কত শ্বাস নিয়েছি, আল্লাহর দেওয়া কত শ্বাস ছেড়েছি, আল্লাহর দেওয়া শ্বাস কত নিয়েছি, আল্লাহর দেওয়া কত শ্বাস নিয়েছি। আল্লাহ আমার কাছে 1 টাকাও কোনোদিন চাহিনি, আল্লাহ আমাকে 1 টাকার কথা কোনোদিন বলেনি। ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি। আল্লাহ কিয়ামতের দিন নামাজের হিসাব দূরে যাবে, রোজার হিসাব দূরে যাবে, যাকাতের হিসাব দূরে যাবে, তেলাওয়াতের হিসাব দূরে যাবে, চুরির হিসাব দূরে যাবে, জিনার হিসাব দূরে যাবে, মিথ্যা কথা বলার হিসাব দূরে যাবে। আল্লাহ যদি একটাই আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করে দেয়, আল্লাহর বান্দারে শোনো, তুমি যে দুনিয়াতে 80 বছর ছিলে, তোমার শ্বাস যে আমি তোমাকে দিয়েছিলাম নিয়েছিলে, এই শুধু শ্বাসটার হিসাব তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু এই শ্বাসটার যদি আল্লাহ আমার কাছে হিসাব চায় আমি কিন্তু দিতে পারবো না, এই জন্য আমি কান্দি। আল্লাহর দেওয়া নিয়ামত শ্বাস, আল্লাহর শুকরিয়া কোনদিন আদায় করেছি? কোনদিন করিনি। আল্লাহ কিয়ামতের দিনে বলবে বান্দারে জীবনের হিসাবটা দিয়ে দাও, পারবো না ভাই দিতে। এবার যখন জীবনের হিসাবে ফেল, 4টার মধ্যে একটাতে ফেল, বাঁচলো 5টার মধ্যে একটাতে ফেল, বাঁচলো আর 4টে, 2 নম্বরে আল্লাহ প্রশ্ন করবে বান্দারে তুমি যখন নিজের জীবনের হিসাব দিতে পারলে না রে বান্দা, আল্লাহ 3 নম্বরে বলবেন আন শাবাবিহি ফিমা আবলাহু। বান্দারে তোমাকে আমি একটা জওয়ানি দিয়েছিলাম রে বান্দা, তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, এই 15 বছর 20 বছর থেকে নিয়ে 40 বছরকার মাঝে মাঝে তোমাকে আমি একটা যৌবন কাল দিয়েছিলাম, তোমাকে একটা জওয়ানি বয়স দিয়েছিলাম। এই বান্দা তুমি জীবনের হিসাব দিতে পারবে না বান্দারে, তবে তুমি তোমার এই যৌবন কালের হিসাবটা তুমি দিয়ে দাও। আহা, তাই কবি বলছেন আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া দুনিয়ায় আসিয়া মানুষের করিলাম কি। আমার বয়স গেল হাসিতে খেলিতে দন্ত ঝরিবে, যেদিন আমি পড়িয়া যাব সাহারা হবে মোর লাঠি, আমি জন্ম লইয়া দুনিয়ায় আসিয়া মানুষের করিলাম কি। আরে একটা মাত্র আপনাদের সামনে ঘটনা বলবো, 2 থেকে 3 মিনিট। ভাইরে আমার কাছে একটা বই আছে, গল্পের মাধ্যমে জ্ঞান, বাংলা বই লেখা আছে। ওই বইটাতে একটা ঘটনা লেখছে। একদিন একটা খুব জওয়ান হাট্টা কাট্টা মোটামুটি 20 বছরকার 25 বছরকার জওয়ান, কোনদিনও পাপের কাজ কেমন হয় জানে না, বুঝে না, সব সময় আল্লাহর জিকির আল্লাহর ইবাদত বান্দেগিতে দিনটা কাটিয়ে দেয়।
ঘটনাটা মানে এবারের জন্য, মানুষের বোঝার জন্য লিখেছেন লেখক। এবার ওর কাছে একটা লোক চলে এসেছেন, একদিন বয়স্ক মানুষ চলে এসেছে তার কাছে। আশা পারবো যে আল্লাহর নওজওয়ান, আল্লাহর বান্দা, তোমাকে একটা রাজের কথা বলে দেয়। বলছে কি? বলছে যেদিন তুমি মরবে, তো মরার আগে আগে তোমার কাছে কিছু চিঠি আসবে। তুমি যখন জানবে যে আমার কাছে চিঠি এসে গেছে, কয়েকখানটা চিঠি আসবে, তখন তুমি ভেবে লিও যে আমি আর দুনিয়াতে বাঁচবো না, এখন আমি দুনিয়া থেকে চলে যাব। এবার লোকটার মনে কি যে গাহিলো, বলছে আমি মরবো, তো মরার আগে তো আমার কাছে চিঠি আসবে, তো এই জীবনটাকে আমি এরকম ব্যর্থ না করে একটু দুনিয়াতে আমি রঙিন বানিয়ে দিই জীবনটাকে। নামাজ রোজা সব ছেড়ে দিল, দুনিয়ার যত পাপ গুনাহ সব করতে লাগলো, মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচার করতে লাগলো, মানে দুনিয়ার যত পাপ সব করতে লাগলো। আস্তে আস্তে বয়স চলে যায় 70-80 বছর বয়স হয়ে গেল। চিঠি কিন্তু তার কাছে আসে না ভাই, চিঠি তার কাছে আসে না, চিঠি কিন্তু তার কাছে আসে না। হঠাৎ করে 80 বছর বয়সে যে লোকটা বলে গেছিলেন জওয়ানি অবস্থাতে চিঠি আসবে, একদিন তার কাছে চলে এসেছেন। আশা বলছেন যে কে তুমি? বলছে আমি মালাকুল মউত। বলছে কি করতে এসেছো? ও চিনে লেছে, কিন্তু ও যে জানে না লোকটা যেটা মালাকুল মউত। বলছে তোমার জান কবজ করতে এসেছি। বলছে তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? তুমি তো বলেছো কিছুদিন আসে যে আমি যখন 20 বছর 25 বছর ছিলাম, যে তুমি যখন মরবে তখন তোমার মরার কিছুদিন আগে চিঠি আসবে, আমাকে তুমি একদিনে একটা চিঠি দাওনি, আর আজকে তুমি আমার জান কবজ করতে এসেছো, এর কারণটা কি? এবার মালাকুল মউত বলছেন মিথ্যা কথা বলছো রে বান্দা, মিথ্যা কথা বলছো রে মানুষ, মিথ্যা কথা বলছো। চিঠি তোমার কাছে এসেছে, চিঠি এসেছে। বলছে না, আমার কাছে একটাও চিঠি আসেনি। এবার মালাকুল মউত বলছেন আয় আল্লাহর বান্দা, যেদিন আমি তোমার কাছে এসেছিলাম তোমাকে আমি একটা খবর দিয়েছিলাম তোমার কাছে চিঠি আসবে। বলছে হ্যাঁ। তুমি বলছো আমার কাছে চিঠি আসেনি না? বলছে আল্লাহর বান্দা রে, আই তোমার বয়স কত? বলছে 80 বছর। বলছে মাথার চুলগুলা কি তোমার কালো হয়েছে না সাদা হয়ে আছে? বলছে সব পেকে গেছে, সাদা হয়ে আছে। বলছে আল্লাহর বান্দা শোনো, আজ তোমার বয়স 80 বছর, আমি যখন এসেছিলাম তোমার মাথার চুলগুলা কালো কসকস করছিল, আর তোমার আজকে মাথার চুল পেকে গেছে। ইয়ার মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা তুমি চিঠি পেয়ে গেছিলে। আর 3000 দেন, 5000 করেন, 20 মিলা পড়োশি এখানে তো বাড়ি। হ্যাঁ, আর ওখানে হামারগা বাড়ি, ওখানে পড়োশি, মানে দুদিকে পড়োশিটা আছে, মানে বাড়ির পড়োশিতে আছে আর স্কুলের পড়োশিতে ওখানে যাচ্ছে নাকি? তাহার ভাই মাস্টার ওবেদুর রহমান সাহেব। আর 1000, আচ্ছা আর 1000, 3000 ঠিক আছে, মানে সব জায়গায় দিতে হয়েছে তো ইনশাআল্লাহ 3000। বাস আমি এটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি দোয়া করে দিচ্ছি। বলছে তোমার মাথার চুল এখন পেকে গেছে, এটা আল্লাহর চিঠি। এবার আবার বলছেন আল্লাহর বান্দা, দাঁত গলা কি তোমার মুখে আছে? বলছেন না। বলছে আমি যখন আসি তোমার দাঁত কি ছিল? বলছে হ্যাঁ। বলছে আল্লাহর বান্দারে, একটাও তোমার মুখে দাঁত নাই, সমস্ত দাঁত তোমার ওইটা শেষ হয়েছে। এটা আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর নিয়ামত তোমার মুখ থেকে শেষ হয়েছে, তুমি কাদার করো নে। এই আল্লাহর বান্দা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা চিঠি, এই চিঠির পরে তুমি একদিনও গোর করোনি। যেদিন তোমার কাছে আমি এসেছিলাম, হাটটা ঘাটটা তুমি একটা জওয়ান ছিলে, 5 জন 7 জনকে তুমি একলা কুস্তিতে তুমি লড়ে ফেলে দিয়েছিলে, একলাই তুমি যথেষ্ট ছিলে। আজকে দেখো তোমার কোমরটা টেঁড়া হয়ে গেছে, তুমি সোজাভাবে দাঁড় হইতে পারো না, তোমার মাঞ্জা যে ভেঙে গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমার চিঠি। এই করতে 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 যখন সমস্ত কথা বলে দিলেন, এবার বলছেন আল্লাহর বান্দারে, তুমি একটা চিঠির কথা বলছো, এত চিঠি তোমার কাছে এসেছে, তুমি আল্লাহর একটাও চিঠিকে তুমি গৌর করে দেখনি, এই জন্য তোমার কথা শোনা হবে না। ওরে আল্লাহ, ওই গুনার হালাতে, পাপের হালাতে তার জান কবজ করে নিয়ে চলে গেলেন। কাইলুলা করতেন, আধ ঘন্টা হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 5 মিনিট হোক, একটু শুনতেন, একে কাইলুলা বলা হয়। কাইলুলা করতেন। জানছেন বাদশাহকে বিছান তো বাদশার মতন, এত বুদ্ধি, মনে হয় বসছে তো আধ হাত, মনে হয় যেমন স্পঞ্জ তোলা হয় ওরকম তলে চলে গেল, এরকম বুদ্ধি বিছানা।
তো যে চাকরনি দাসী বিছান লাগাইতো প্রত্যেক দিন যায় যায় টিপে টিপে একটু বিছানখানটাকে বাদশাহ বিছানখানা টিপতো, কত নরম বিছানা গে, কত নরম বিছানাটি, কত নরম বিছানখানা একটু শুতে পাইতো। এই 2-4 দিন করতে করতে একদিন বলছে রাজার তো এখানে দের আছে, খানা পিনা খাইবে তারপরে আসবে, আমি একটু তাড়াতাড়ি করে 2-4-10 মিনিট শুতে দেখে তো কেমন লাগছে। জীবনে চাকরনি ওরকম বিছানাতে এখানে শুনতে পাইনি। খাস্তানা মানুষ কাম কাজ করা সারা দিনে, যেমন রাজার বিছানা শুইতেছে চোখ বন্ধ হয়ে গেছে, মানে নিয়ে চলে এসছে ওকে। রাজা কিছুক্ষণ পর যা দেখছে তো আল্লাহ ওর বিছানে চাকরনি শুইতে আছে। রাজার মন খারাপ, হ্যাঁ তুই এত বদতমিজ দাসী, আমি একটা রাজা আর আমার বিছানে তুই শুইতে আছিস, এত বড় তোর সাহস। আর একটা দাসী বলছে চাবুক নিয়ে আয়। এবারে চাবুক তখন নিয়ে এসেছে আর দাসীটা কিন্তু নিন পারছে। ওরে সুবহানাল্লাহ, ঘুমের হালাতে রাজা কি করলেন, 2-4 চাবুক তাকে লাগিয়ে দিলেন, 2-4 বাড়ি তাকে লাগিয়ে দিলেন। যেমন তার গায়ে চাবুক লাগা, কইতে বিছানা থেকে উঠে বসে গেছে, কে আমাকে মারলো, কে মারলো দেখছে মহারাজ। আবার রাজা 2-4 বাড়ি তাকে মেরে দিলেন। এবার যেমনই মারা, ওই দাসীর চোখ দিয়ে পানি না ঝরে, সে খিলখিল 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 করে হাসতে শুরু করে দিল। রাজা ওকে যে মারছে তো মুখে হাসি না আইলাও, মানে কাঁদবে কি দুঃখের জ্বালাতে, কষ্টের জ্বালাতে, চাবুক খেয়ে হাসতে শুরু করে দিলে। রাজা চাবুক বন্ধ করে দিলেন। মহারাজ জিজ্ঞাসা করছেন, রে আল্লাহর বান্দি, তোমাকে কি ব্যথা হয় না রে আল্লাহর বান্দি? বলছে মহারাজ ব্যথা হয়, তবে তুমি আমার চাবার আঘাত খাই, তুমি আমার চাবি খাই, তুমি আমার লাঠি খেয়ে তুমি হাসছো, কান্দো না কেন, কারণটা কি? এবার দাসী বলছেন মহারাজ কেন আপনি আমাকে মারলেন? বলছে তুমি আমার বিছানায় ঘুমালছো এই জন্য আমি তোমাকে মারলাম। বলছেন মহারাজ কতক্ষণ আপনার বিছানায় আমি ঘুমালাম? বলছে মোটামুটি 10 থেকে 15 মিনিট। বলছেন মহারাজ কত চাবুক আমাকে আপনি মারলেন? বলছে 8 থেকে 10 বাজে তোমাকে মারলাম, চাবুক মারলাম। এবারে দাসী বলছেন মহারাজ আপনার বিছানাটা এত পিয়ারা, আপনার বিছানাটা এত ভালো, আমি 10 থেকে 15 মিনিট আপনার বিছানাতে আরাম করলাম। এই বিছানাতে আরাম করার কারণে যদি আমাকে 8 থেকে 10 চাবুক খাইতে হয়, তাহলে মহারাজ আপনি বলেন প্রত্যেকদিন জোহরের নামাজের পর থেকে নিয়ে আসরের আজান পর্যন্ত এই বিছানাতে আপনি ঘুমান, আমার টাইম হিসাবে চাবুক হিসাবে আপনি হিসাব করে দেখেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন কত কত চাবুক আপনাকে মারবে, কত চাবুক আপনাকে খাইতে হবে। এই জন্য আমি হাসছি যে আল্লাহ আমাকে এত গতি বিছানা দেয়নি, আমি খুব আরামে আছি। যেমন কথাটা বলো, রে আল্লাহ বাদশার হাত থেকে চাবুক পড়ে গেল, বাবা চিন্তা করতে লাগলো আরে কথাটা সহি। এবার একটা উকিলকে উজিরকে ডাকতে বলছেন, এ উজির এই দাসীকে তুমি আজাদ করে দাও, আমার বাড়িতে আর দাসী হিসাবে থাকবে না, আমার বাড়িতে আমার পেটি হিসাবে থাকবে, আমার বাড়িতে আমার বোন হিসাবে থাকবে, একে আর কোনো কামে কাজে তুমি লাগাইও না। এই উজির যত বেতন কাম কাজ করা পর দাসী হিসাবে আমার বাড়িতে পেত, ওর বেতনটাকে তুমি ডাবল করে দাও। আর ওর ইচ্ছা যদি আমার চাই আমার বাড়িতে কাজ করবে থাকবে, আর যদি ইচ্ছা লাগে বাড়িতে চলে যাবে, ওর মাসে মাসে আমি বেতন তার চালু করে দিলাম। ঘটনাটা কেন বললাম? এই জন্য বললাম আজকে যত লোক আপনারা এসেছেন, কে জানি কোন হাদিসের কথা শুনে, কোন কোরআন শুনে আপনার মনটা গলে যাবে, কোন হাদিসটা শুনে আপনার দিলখানটা গলে যাবে। আল্লাহ নবীর জামানাতে এক লড়াই চলছে, নবীজি একদিক থেকে এসেছে সাহাবায়ে কেরামকে নিয়ে, আর একদিক থেকে বেঈমান মুশরিকের দল। একটা পাহলমান মুশরিকের মধ্যে কাফেরের মধ্যে একটা খুব লড়াকু খলিফা যাকে আমরা বলি, ও কিন্তু নবীজিকে মারতে এসেছেন, নবীর সাথে যুদ্ধ করতে এসেছেন। আর টোনাতে আর খাজুর আছে, খাজুর খাইছেন। আগেকার ভাইয়েরা দাদরা টোনাতে ভুজা খেতেন, এখনো মেলায় লোক খাইছে, তো টোনাতে খাজুর খাইছেন। কি যে মনে হইলো লড়াই শুরু হয়নি, এখনি যুদ্ধ এখনি শুরু হয়নি, টোনাতে খাজুর খাইতে আছে, খাইতে 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 নবীর কাছে চলে গেছে। এবার নবীকে বলছেন, আল্লাহ নবী গো আপনি হলেন জমিনের মধ্যে, আপনি হলেন আমার জন্য সব থেকে বড় দুশমন,
আপনাকে আমি মারতে এসেছি, আজকে আপনার সাথে লড়াই করতে এসেছি, যুদ্ধ করতে এসেছি। আপনি হলেন ঈমানদার, আমি হলাম বেঈমান। হে আল্লাহর নবী, নবী বলে আপনাকে আমি জানি না, মানি না, নবী কি জিনিস আমি বুঝি না, তবে আপনাকে ফাঁক পেলে মেরে দেব। আমি আপনার সাথে লড়াই করতে, যুদ্ধ করতে এসেছি, কিন্তু তার আগে, আমি যুদ্ধ করার আগে একটা জিনিস জানতে এসেছি। নবী গো, কি কথা? বলছে নবী গো, আজকে আমি আপনার সাথে লড়াই করতে এসেছি বেঈমান মুশরিকের তরফ থেকে। নবী গো, এই ময়দানে যদি আমি আপনার হাতে হাত মিলায়ে কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাই, আমি লা ইলাহা পড়ে যদি মুসলমান হয়ে যাই, আপনাকে নবী বলে যদি মেনে নিই, আল্লাহকে এক বলে যদি স্বীকার করে নি, তবে আল্লাহ রাব্বুল আমিন আমাকে জান্নাত দিবেন কি দিবেন না? আল্লাহর জান্নাতে আমি যেতে পারবো কি পারবো না? নবী বলছে, হ্যাঁ, তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। তুমি যদি মুসলমান হয়ে যাও, তুমি যদি আমার তরফ থেকে লড়াই চালু করে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। এই মুসলমান দেখেন, ওই লোকটার নসিব, ওই লোকটার ভাগ্য কত ভালো রে ভাই। ওই উহুদের ময়দানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নবীকে মারতে এসেছিলেন, কিন্তু কালেমা পড়ার পর নবীর পক্ষ থেকে লোকটা কি করলেন? লড়াই করতে লাগলেন। যুদ্ধ করতে করতে মুসলমান এবার উহুদের লড়াইতে মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। এক টাইমের লোকটা নামাজ পড়তে পায়নি, এক ওয়াক্তের নামাজ যার জীবনে আসেনি, মুসলমান হওয়ার পর এক নামাজের টাইম আসেনি। লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবী বলেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবেন। নারে তাকবীর। দেখেন ভাই মুসলমান, এই দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দিলখানটাকে ঘুরিয়ে দিলেন। এরকম একটা ঘটনা এসেছে, আপনারা সবাই জানছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মারার জন্য বাড়ি থেকে তলোয়ার নিয়ে চলে গেলেন। এই নবীকে মেরে ফেলে দেব, খুবই না, নবীকে শেষ করে দেব আজকে। এই মুহাম্মদ ছেলেটার জন্য এত মানুষ পেরেশান আছে, কষ্ট পাচ্ছে, এই মুহাম্মদ ছেলেটাকে মারবো না, থাকবে বাঁশ না বাজবে বাঁশরি। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বোন এটা। আর হযরত উমর বলছেন আমার বোন দুলহা ভাই যাকে বলে, বলছে আমার বোন আর আমার দুলহা ভাই মানে বোন। ওরা ঝাপটাটি লাগিয়ে একটা হাফিজকে বাড়িতে রেখে কোরআন তেলাওয়াত করছে, বাড়িতে কোরআন পড়ছে। রাস্তাতে আমি হাঁটছি, একটা লোকের সাথে আমার দেখা হয়ে গেল, নাঈম বলে একজন মুসলমান। হযরত উমর ফারুক খুব কড়া মেজাজের মানুষ ছিলেন। এবার তখন ওর তলোয়ার দেখে ওই মুসলমানটা জিজ্ঞাসা করছেন রাস্তাতে যে, এ উমর, তুমি কোথায় যাবে? তলোয়ার নিয়ে খুব একবারে সনসন করে হাঁটছো, রাগা আছো মনে হয়। বলছে আজ তোমারকে মুহাম্মদকে মারতে যাচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক, আজ তোমারকে নবীকে মারতে যাচ্ছি। তখন বলছেন কি জানেন, আমারকে নবীকে মারার আগে একটা কথা বলবো। বলছে কি? বলছে তোমার বহিন আর বোনের খবর লাও আগে। আরে তোমার বহিন মুসলমান হয়ে গেছে, তোমার বোনও মুসলমান হয়ে গেছে, পহলে ওদের তো খবর নাও, নবীকে পরে মারিও। ওর তখন মেজাজ বুঝে লাগলো, হ্যাঁ চেরাগ তালে আন্ধেরা, আমি যাব নবীকে মারতে, আর ওয়ারি সাথে কালেমা পড়ে আমার বহিন মুসলমান হয়েছে না, পহলে আর কি ওষুধ দিয়ে দিয়ে রাখে। হাঁটতে হাঁটতে চলে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুয়ারে খড় হয়ে গেলেন, দেখছে ঝাপটাটে এরকম কিছু লাগা আছে, কিন্তু ভাইরে ঘরের ভিতর থেকে গুনগুন 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 করে আওয়াজ আসছে। কোরআন মাজিদ পড়েছে, গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে। এইবারে মুসলমান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাকে খুলে ভিতরে ঢুকে গেলেন। তাদেরকে দেখে যে হাফেজে কোরআন তেলাওয়াত করছিল, ঘরে সে এক সাইড হয়ে গেলেন। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে মারতে শুরু করে দিলেন, বোনকে মারতে শুরু করে দিলেন, দুলা ভাইকে মারতে শুরু করে দিলেন। তোরা বেদিন হয়ে গেছিস, তোরা বেদিন হয়ে গেছিস, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়েছিস, তোরা কেন কোরআন পড়ছিস? মারতে মারতে উল্টা তলোয়ারের বাড়ি মারতে 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 হয়তো তার দুলা ভাই কিংবা তার বোনের একটু রক্ত বের হয়ে গেছে, কপাল দিয়ে রক্ত বইতে লেগেছে। এবার হযরত উমর বলেন, আমার বোন আমাকে বলছেন, হে উমর, জীবনে কোনোদিন তোর চোখে চোখ মেলায় কথা বলিনি রে ভাই, জীবনে তোর মান করেছে, সম্মান করেছে। এই উমর,
আমার যেই বাপের খুন তোর শরীরের ভিতরে আছে, ওই বাপের খুন আমার শরীরের ভিতরে আছে রে। যেই বাপের হলে তুই বেটা, ওই বাপের আমি হলাম বেটি। উমার, যদি মারতে 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 আমাকে ফাতেমা মেরে শেষ করে দিস, আমার জীবনটা যদি শেষ হয়ে যায়, তবে আমি কালেমা পড়া আমি ছাড়বো না। উমার কি মনে করেছিস তুই আমাকে মেরে রাস্তা থেকে বহাকে দিবি? শোন, যেই বাপের বেটা তুই, ওই বাপের বেটি হলাম আমি। আমাকে মারতে মারতে যদি শেষ করে দিস, আমার জীবন চলে যাবে, কিন্তু আমি কালিমা পড়া বাদ দেব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে বলছেন, এত বড় সাহস তুই পালি? আরে তুই তো আমারই বোন ফাতেমা, ওইটাই আমার সামনে তুই চোখ উঠিয়ে জীবনে ভয়ে ডরে গল্প করতে পারিসনি, আর আজ তুই আমার চোখে চোখে মিলিয়ে গল্প করছিস। কোনটা তুই এত বড় সাহস পালি? বলছে কোরআনে পেয়েছি। দেখেন সুবহানাল্লাহ, কি জিনিস কোরআন। হযরত ওমর বলছেন, বহিন রে তালোয়ার ফেলে দোনো রে বহিন, তালোয়ার ফেলে দোনো। যে কথাটা তোরা পড়েছিল আমাকে একটু জানাবি না, শোনাবি না? আল্লাহর কিতাব কোরআনটাকে আমাকে শোনাবি না? বলছেন না, তোকে শোনাবো না। বলছে কেন শোনাবি না? বলছে তুই এখনো মুশরিক হয়ে আছিস, তুই নাপাক হয়েছিস। এ ভাই, তুই যদি আল্লাহর কিতাব কোরআন শুনবি ভাই রে, প্রথমে তুই ওযু করে গোসল কর, আর গোসল করার পর তুই আমার কাছে বস, তখন আমি তোকে কোরআন মাজিদ পড়িয়ে পড়িয়ে শোনাবো। প্রথমে তুই গোসল কর, তুই গোসল কর। এবার গোসল করে নিলেন, গোসল করার পর এবার বসে গেলেন, এবার তেলাওয়াত শুরু করে দিলেন। কোরআন পড়তে পড়তে যখন কোরআনের আয়াতে পৌঁছে গেলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। কোরআনের যখন এই আয়াতটা পড়ে চলে গেলেন, এবার ওমর বলছেন, বহিন রে আর একবার আয়াতটা পড় রে বহিন। আবার পড়িতে লাগলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এবার ওমর বলছেন, বহিন আর একবার আয়াতটা পড়, কত মজা লাগছে বহিন রে, শুনতে কত মজা লাগছে। এবার পড়িতে লাগলেন, এই পড়ে পড়ে এবার বলছেন, বহিন রে আর মারবো না রে বহিন, তোরাকে মারবো না, আর নবীকে মারবো না। যে নবীকে আমি মারতে এসেছিলাম, যে নবীকে আমি মারতে এসেছিলাম, আমার কাছে, আমাকে ওই নবীর কাছে নিয়ে চল, আমি তার হাতে হাত মিলায়ে কালেমা পড়ে আমি ওমর মুসলমান হয়ে যাব। দেখেন মুসলমান হয়ে গেলে। তো ভাই এরকম অনেক ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না ভাই, কথা লম্বা হয়ে যাবে। আমি আজকে আপনাদের সাথে জি মহিলা পেন্ডালে চাদর খেছে কিংবা যাচ্ছে, মায়েরা আপনারা ওয়াজ শোনেন আর একটু মন ভরে ভরে চান্দাও আপনারা দেন ইনশাআল্লাহ তাআলা। তো ভাই রে আজকে 5টা সওয়াল করব ভাই আপনারাকে। ইচ্ছা ছিল মেলায় কথা বলবো আজকে আপনাদের সামনে, কিন্তু আমার পরে আরো বক্তাগণ আছেন, তারাকে শুনতে হবে ঠান্ডার সময়। আজকে 5টা সওয়াল করব ভাই, বেশি সওয়াল করব না আপনারাকে, মাত্র 5টা সওয়াল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন প্রত্যেক নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করবে। আমি মাওলানা বলে ছোট পাবো না, হাজি বলে ছোট পাবো না, নামাজ পড়ছে বলে ছোট পাবো না, মদ পান করছে বলে ছোট পাবো না। প্রত্যেক মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5খানা সওয়াল করবেন। কখন? ওই কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন কোন কিয়ামতের দিন? যে কিয়ামতকে স্মরণ করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছিলেন। বলছেন কেমন কথা জি মাওলানা? একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে আছেন, নবীজি কোথায় গেছেন দাওয়াত তাবলীগের কামে, বাড়িতে যদি আসেন তো চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদে কাঁদে মা আয়েশার চোখ লাল হয়ে গেছে। আপনি বলেন, আপনি জালসা শুনে যদি বাড়িতে যান আর যদি দেখেন যে আপনার স্ত্রীটা কিংবা বেটি বসে বসে কাঁদছে, আপনি জিজ্ঞাসা করবেন না কি হয়েছে তোমার, কেন কাঁদছো? জিজ্ঞাসা করবেন না? করবেন না? নবী বাড়িতে ঢুকলেন, মা আয়েশার চোখ দিয়ে পানি ঝরছে, মা আয়েশা কাঁদেন। এবার নবী বললেন, আয়েশা রে কি কারণে তুমি কাঁদো রে বিবি? কান্দর কারণটা কি? কি তোমার কষ্ট হয়েছে রে বিবি তুমি কান্দো? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে, ভোক লেগেছে এজন্য কান্দো? কিংবা কোন লোক তোমাকে খারাপ ভাষাতে গালি দিয়েছে, তোমাকে কষ্ট দিয়েছে এই জন্য তুমি কান্দো? কি কারণে কান্দো বিবি রে, তুমি কি একটু আমাকে দয়া করে বলবে না?
এই আমার এলাকার ভাইয়েরা, বিভিন্ন রকম এলাকার মানুষ এসেছেন, বাড়িঘাটের মানুষ এসেছেন, সোনাপুরের মানুষ আছে, ভারালির মানুষ আছে, কারাঙ্কিয়ার মানুষ আছে, ডুমরিয়ার মানুষ আছে, লাতাড়ির মানুষ আছে, বিভিন্ন রকম জায়গার মানুষ আছে। হে আমার ভাইয়েরা, নওজওয়ানেরা শুনেন, মা আয়েশা কি বলেন? বলছেন নবী গো, আমাকে ভোগ লাগে না গো নবীজি, আমার পেটে কোনো রকমের জ্বালা নাই, কোনো রকমের ক্ষুধা নাই। তবে নবী বললেন, তোমাকে কি কোনো কষ্ট দিয়েছে? কেউ বলছেন না, আমাকে কেউ কষ্ট দেয়নি। এবার নবী বলছেন, আয়েশা আমি কি জানতে পারি কেন তুমি কান্দো? একটা বলো তো। এবারে মা আয়েশা বলেন, নবী গো, এই জন্য কান্দি নবী গো, আপনি যে আমাদেরকে ওয়াজ করেছেন, আপনি যে আমাদেরকে নসিহত করেছেন, আয়েশা রে জাহান্নামে এরকম আযাব হবে, জাহান্নামে ওরকম আযাব হবে, জাহান্নামের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। আয়েশা রে তলে জাহান্নাম আর উপরে হলো পুলসিরাত। যারা পুলসিরাত পার করে যাবে আয়েশা জান্নাতে চলে যাবে, আর যারা পুলসিরাত পার করতে পারবে না ওরা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নবী গো, জাহান্নামের কথা মনে পড়ে গেছে, এই জন্য আমি নিজের কান্দনটাকে আমি থামতে পারি না। আল্লাহ কেমন করে জাহান্নামে আল্লাহ চলবো, আল্লাহ কেমন করে পুলসিরাত পার করব, এই ভাবা চিন্তা নিয়ে আমি কাঁদছি। এবার মা আয়েশা একটা কথা আরো বলছেন, কি জানেন? আল্লাহ রাসূল একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে। বলছে কি বলো? বলছেন নবী গো, আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, মায়া লেগে গেল, আমার কান্দন দেখে আপনি কষ্ট পেলেন। জিজ্ঞাসা করলেন, আয়েশা রে তুমি কেন কান্দো? নবী গো বলেন, আপনি আমাকে এত ভালোবাসেন, এত আদর করেন, যদি আপনার এই ভালোবাসা বিবেক কিয়ামতের দিন যদি হিসাব দিতে না পারে, কিয়ামতের দিন আল্লাহর সামনে যদি দাঁড় হইতে না পারে, কিয়ামতের দিন যদি আল্লাহর সওয়ালের জবাব দিতে না পারে, নবী গো সেই দিন বিবি বলে কি আপনি আমাকে মনে রাখতে পারবেন? সেই দিনকে আপনি আমার কোনো সাহায্য করবেন? সেই দিনকে বিবি বলে আপনার আমি মনে থাকবো? যেমন প্রশ্ন করে দেওয়া। নবী আমার বললেন, আয়েশা রে দুনিয়াতে যা চাহার আছে রে বিবি তুমি চাহেলাও, কাপড় তুমি দরকার আছে কাপড় চাহেলাও, তোমার যদি টাকার দরকার আছে চাহেলাও, ভালো মন্দ যদি কিছু খাওয়ার থাকে বিবি রে তুমি চাহেলাও, আমি নবীর দরকার হিসাবে শক্তি হিসাবে তোমাদেরকে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে তিনটা জায়গায় এমন হবে রে আয়েশা, কিয়ামতের দিন তিনটা স্থান এমন হবে, ওই তিনটা জায়গাতে আমারও ধ্যানে থাকবে না কি তোমরা কোথায় আছো, কেমন হালাতে আছো, কিভাবে আছো, সেই তিনটা জায়গাতে আমি মনে রাখতে পারবো না। সুবহানাল্লাহ। দেখেন মা আয়েশা একটা জান্নাতি মেয়ে ছেলে, সে কিয়ামত নিয়ে কবে ভাবা চিন্তা করছে। কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? আল্লাহর কোরআন বলছেন, কোরআনে একটা সূরাতুল হজ আছে, শুরু থেকে লেখা 4 আয়াত আপনি পড়ে দেখে নেবেন। কোরআনে আল্লাহ বলছেন কি জানেন? কত খতরনাক দিন হবে। ভাইরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা এমন কঠিন দিন হবে। আমরা আপনারা জানি, মা খালারকে যখন বাচ্চা হয়, কষ্টের কারণে কত মা মরে যায়, কষ্টের কারণে কত বহিন মরে যায়, ব্যথার কারণে কত বহিন মরে যায়। বাচ্চা হওয়ার সন্তান যখন ব্যথা হয়, এক একটা ব্যথা এমন হয় বন্ধুরে, মায়েরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম ব্যথা কিন্তু আমার সহ্য হয় না। নূরে ভাই 500 টাকা, হাসান ভাই মা বাবার জন্য 1000, বাস আর 5 মিনিট সময় লো আপনি, 5 থেকে 10 মিনিট ইনশাআল্লাহ। এ ভাই আমরা জানি তো ভাই রে, আল্লাহ হাত দিয়েছে একটা নিয়ামত, চোখ দিয়েছে একটা নিয়ামত, মুখ দিয়েছে একটা নিয়ামত, দাঁত দিয়েছে একটা নিয়ামত, বেটা বেটি দিয়েছে একটা নিয়ামত, আল্লাহ দাওলাত দিয়েছে এটা একটা নিয়ামত। 5টা সওয়াল যে আমি করব, 5টার মধ্যে এটা একটা আছে পয়েন্ট। আল্লাহ বলবেন কিয়ামতের দিন তুমি যে মাল করেছো, বড় বড় বাড়ি, বড় বড় বাগান, বড় বড় পালং, জমি জায়গা, বাড়ি ঘর, মোটরসাইকেল, এগুলো যে করেছো তুমি কেমন ভাবে, তুমি কোন রাস্তা দিয়ে তুমি ইনকাম করেছো, তুমি এর হিসাবটা দাও। এবং আল্লাহ বলবেন কোন জায়গাতে তুমি খরচ করেছো এর হিসাবটা দাও। এটারও চলে আসবে পরে, কিন্তু ভাই সময় নাই, আমার পরে আরো বার্তা আছে, আমার সাথে মাত্র আর
আধা ঘন্টা সময় আছে, 1 ঘন্টা হয়ে গেল আমার স্টেজে আসা, আধা ঘন্টার মধ্যে ভাইরে মাল আল্লাহর তো একটা বড় নিয়ামত। আজকে দেখি কোরআনের জন্য, এই আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কেউ এমন একটা লোক আছেন 1 লক্ষ টাকা দান করতে পারবেন। এই 2025 সালের 30 তারিখে আমার একটা জালসা ছিল আপনাকে পারছে নয়াটোলা বনগামাতে, সুবহানাল্লাহ, আলহাজ আব্দুল হক সাহেব। আমি যখন চাইলাম 1 লক্ষ টাকা দেনেওয়ালা কে আছেন, আল্লাহর বান্দা এসে বলছেন মাওলানা আমার জন্য দোয়া করেন, আমি 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। মিথ্যা কথা বলি না ভাই, একজন আল্লাহর বান্দা 1 কাঠা জমিন পর্যন্ত দান করেছেন, কে 10,000, কে 20,000, কে 30,000, এই করে করে দান করেছেন। মায়া মহিলারা, নারীরা বিভিন্ন জায়গা থেকে গলার হার দিয়ে দেয়, কে পান দিয়ে দেয়, কে নাকের দিয়ে দেয়, কে কানের সোনার দিয়ে দেয়, কে হাতের পায়ের আংটি দিয়ে দেয়, বিভিন্ন রকম দান করে। আজকে দেখি বেশি আমি চাহাবো না ভাই, প্রথম বিসমিল্লাহ করেন তো আমার হাতে কেউ একটা লোক 10,000 টাকা, একটা লোক 20,000 টাকা, একটা লোক 50,000 কিংবা 1 কাঠা 1 ডিসমিল জমিন, যে কোনো জায়গাতে জমিন হোক বিক্রি করে যা টাকা হবে মাদ্রাসাতে লাগিয়ে দিবেন। এবং দেখি আমি আল্লাহর বান্দা কে এমন আছেন 30 পারা কোরআনের দাম 1 টাকার পারা 1,000 টাকা আপনার কাছে চাহাচ্ছি, দেখে বিসমিল্লাহ করেন তো আমার হাতে কেউ 1 পারার দাম দিবেন, কেউ 2 পারা, কেউ 5 পারা, কেউ 10 পারা। আমার সর্বপ্রথম আমার উমর ফারুক নাকে 2,000 টাকা দিয়েছিলেন, একজন ভাই 1,000 দিয়েছিলেন, আমার ভাই মাস্টার ওবেদুর রহমান সাহেব 3,000 টাকা দান করলেন। নানি অসুস্থ এবং দাদিও বেমারি হালাতে আছে, সুবহানাল্লাহ। এবং আমার হাতে আরো কয়েকটা কলম দান এসেছে, মাশাআল্লাহ। কি নাম ভাই? আজহার আজাদ ভাই, মাশাআল্লাহ। বাড়ি কোথায়? ফারকে। দেখেন ফারকের মানুষটা এসেছে, আর ফারকের মানুষটা খুব দানি। আমি জানছি এই বছরে গেছি, আগের বছরে গেছিলাম ফারকেতে আজাদ ভাই আমার ঠিকাদার, সুবহানাল্লাহ। গত বছরে একটা টিচারের বেতন দিয়েছিলেন, এই বছরে একটা টিচারের বেতন দিয়েছেন। আজকে মজলিসে কেউ নেই, কোন নওজওয়ান, কোন ভাই, যে মাদ্রাসাতে যত টিচার আছে, মাওলানা একটা আমি টিচারের বেতন দিয়ে দিলাম। যেমনই মাস পূর্বে আমি 12 মাসে ওকে পেমেন্ট করতে থাকবো, 1 মাস করে যাওয়ার বেতন আছে 8,000, 10,000, 12,000, 15,000 যা আছে। দেখি আছে আমার ভাই আজাদ সাহেব ফারকিয়া থেকে 1 পারা কোরআনের দাম 1,000 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ। আজাদ ভাই পারবেন? মার জন্য, মা বেঁচে আছে, আহা মা মরে গেছেন, কবরে চলে গেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আজাদ ভাই মায়ের জন্য, মা দুনিয়াতে নাই, মা কবরে চলে গেছেন। আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ জি মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে বানাবার করে দাও। আল্লাহ আমার মাস্টার ওবেদুর ভাই নানির জন্য, দাদির জন্য বেমারি হালাতে আছে, 3,000 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আযবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। নুরুল স্ত্রী, আরে নুরু ভাইয়ের স্ত্রী বহিন আমার 500 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আরো কেউ 2,000, কেউ 1,000, কেউ 500 করে করে আল্লাহ টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। সালাম করবেন না? হ্যাঁ, এই দেখেন আমার নানা আবুল কাসিম সাহেব 2 পারা কোরআনের দাম 2,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সালাল জাযা। এটাকে দিলে বেটার জন্য। কাসিম ভাই চলে গেল নাকি? হ্যাঁ, নানা সালাম করে নাই স্যার। হায় আল্লাহ, আমার নানা জান মাওলানা নুরুল হুদা সাহেব বুখারী হাফেজাহুল্লাহ সব জায়গাতে জালসাতে দান করছেন। হ্যাঁ নানা, আল্লাহ যতদূর তৌফিক দিয়েছেন, 1000 টাকার কম দেন। আর আজ নিজের মাদ্রাসাতে উনি মায়ের জন্য 1,000 টাকা দিয়েছেন। কারাঙ্কিয়া থেকে একটা ছেলে 500 টাকা। তো হার মাস্টার ভাই চলে গেলেন, মাশাআল্লাহ। নানির জন্য একজন আল্লাহ 100 টাকা জমা করে দিয়েছে। মহিলা প্যান্ডেলে চাদর গেছে মাওলানা। হ্যাঁ মায়েরা, এখানকার এলাকার যেমন ভাইরা দান করে, মায়েরা দান করে, চাদর ভর্তি করে করে টাকা দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দানকে দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কামিয়াব করবে, কবুল করবে। একটা বহিন আল্লাহ 500 টাকা জমা করে দিলেন।
আর একজন আমার ভাই মারা গেছে, ভাইয়ের জন্য 400 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 4000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মা মারা গেছে, মা কবরে চলে গেছে রব্বুল আমিন। দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। সুলেমান আহা মায়ের জন্য হায়রে মা এক পারা কর্নের টাকা জমা করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা। এ ভাই কি নাম? শাব্বির একড়া থেকে। আর 1000 দিবেন না যে ভাই? 1000 দিয়ে দেন। হায়রে মা, মা ছাড়া দরদে হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। হায়রে মা, মায়ের জন্য ভাই আমার আল্লাহ 500 টাকা দিয়ে দিলেন। আরো একজন ভাই আমার 100 টাকা দিয়ে দিলেন। আরো একটা ছোট ছেলে 100 টাকা। মাশাআল্লাহ। কি নাম না? আসগর। সালাম করবেন না? দিয়েন না আপনি। হায় আল্লাহ, আসগর আলী সাহেব মাশাআল্লাহ লাতাড়ি থেকে 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। ইউসুফ সাহেব এই দেখেন মোবাইলে অনলাইন 500 টাকা জমা করে দিয়েছে। 5000 টাকা মনে করে কবুল করো। কি নাম জানা না? সুবহানাল্লাহ। আবু তালহা ভাই মা বাবা মারা গেছে তার জন্য 1500। আর 500 দিবেন না জানা না? হয়ে গেল। আল্লাহ নবীর জামানাতে একজন সাহাবী, আল্লাহ যখন কোরআন নাজিল করলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াতটা যেমন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, একটা খাজুরের বাইরহা নামে বাগান দান করে দিলেন আল্লাহর রাস্তে। সুবহানাল্লাহ। হযরত দোকানদার ডোমরা থেকে বেমারি হালাতে আছে, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন। এক পারা করনে দাম 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ আরো একজন ভাই আমার 1500 টাকা জমা করে দিলেন। 15000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। একজন আল্লাহ মহিলা পেন্ডাল থেকে শাশের জন্য মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। এই দেখেন আমার নানা জান, কি নাম? মোহাম্মদ আয়েশা। মাদ্রাসার পড়োশি। দেখেন কত সুন্দর নুরানি চেহারা। এক পারা করনে দাম 1000। আর পারবেন কিনা না কিছু দিতে? আর পারবেন কিছু দিতে? পারবে নাকি? ইনশাআল্লাহ তাআলা। আর 1000 টাকা লিখে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা। আয়েশা নানা আমার 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি লেখালেন। আল্লাহ 1 লক্ষ 2 লক্ষ টাকা মনে করে কবুল করো। কি নাম ভাই? ইউসুফ ভাই, এত সুন্দর চেহারা জি। আরে 500 টাকা দিয়ে চলে যাবেন। এই ইউসুফ ভাই এক পারা কোরআন দেন। ইউসুফ ভাই হ্যাঁ 500 টাকা দিয়ে দেন। লেখেন আয়েশা আলী সাহেব 1000 টাকা লেখালেন। জাযাকাল্লাহু খাইরান জাযা। ওয়া সালাম। 1000 নগদ, 1000 বাকি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। লাতাহারি থেকে নিজামউদ্দিন সাহেব বেমার। নবী আমার বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়, বালা দূর হয়ে যায়, পেরেশানি কষ্ট দূর করে। ভাইরা একটা দোয়া পড়বেন মাঝে মাঝে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাঝে মাঝে দোয়া পড়বেন, আল্লাহ পেরেশানি পেরেশানি দূর করবেন। আল্লাহ লাতাড়ি থেকে নিজামউদ্দিন সাহেব বেমারি হালাতে আছে। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন। 5 কোরআনের দাম 5000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আমিন। সন্দালপুর থেকে নানির জন্য ভাই আমার 500 দিলেন। তো নানার লেগার 500 টাকা দিলেন। আহার ভাই মেহমান মানুষ। খাইরেগঞ্জ থেকে দেন, এদিকে দেন, এদিকে দেন। মহিলাকে দানটাকে দেখাই। সুবহানাল্লাহ। চাদরটা উঠান, উঠান চাদরটাকে কোটায়। সুবহানাল্লাহ। আরো আছে আল্লাহুস সামাদ। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনার দেওয়ানা। আল্লাহ একজন 500 টাকা, একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 150 টাকা, আরো একজন আল্লাহ 50 টাকা। 500 থেকে আমার একজন ভাই 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও।
দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার বহিনেরা, দাদিরা, নানিরা রে আল্লাহ, প্রথম নম্বর চাদর এসেছে। আল্লাহ দেখো এক চাদর তোমার কোরআনের জন্য জমা করে দিয়েছে। দেন দেন ভাই। মতে ভাইয়ের ছোট স্ত্রী, ফজু ভাইয়ের ছোট স্ত্রী 500 টাকা ছেলে মরে গেছে। আর এটাকে দিলে আরে বেনামিতে দেখেন একখানটা হার। আয় রব্বুল আলামিন 10 20 100 500 করে করে আমার বহিনেরা, খালারা, দিদিরা আল্লাহ এক চাদর দিয়েছেন। তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। আল্লাহ যারা বেমারি হালাতে আছে তুমি শেফা দাও। আর যার আত্মীয় স্বজন কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আলাদা করে দিলেন, সুবহানাল্লাহ। দেখেন একবার হার নানা আয়েশা আলী 2000 দিলেন, ফের মা বাবার জন্য আলাদা করে 500। সুবহানাল্লাহ। এটাকে আহা হা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো জিনা না? ও মামু, আচ্ছা আশরাফ মামু ভালো? মাশাআল্লাহ আছে মামু ভালো, আপনাকে দোয়াতে। মামুরা কইবে যে হর জালসাতে খালি মামু হাগের সাথে গল্প করছে, কি করব, গল্প না করলে হয় না। জি 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 জি। তো আমার বুখারী সাহেব বলছেন যে আরো 5000 টাকা আরো নিব, 10000 পুরিয়ে নেব। 5000 দিলেন, আরো 5000 বেশি হয়েছে। আচ্ছা 8000 করে দেন তাইলে। ঠিক আছে, নারে তাকবীর। হার বাপজি একড়া থেকে আশরাফুল হক সাহেব ঠিকাদার 8000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া সাল্লাল জাযা। আল্লাহ 8 লক্ষ টাকা মনে করে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। গরম পানি বরের পাতা দিয়ে মন্তকে গোসল করাবে, গরম পানি বরের পাতা দিয়ে মন্তকে গোসল করাবে, গোসল করাইয়া মন্তকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটারে বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে,
চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাশীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কনকনা ঠার শীতের রাত্রে নরম বরং বিছানাকে ত্যাগ করে এই সোনাপুর ডোমরা মাদ্রাসার উন্নতি কল্পে আজকে এই বৈঠকে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে জোর করে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আপনার জানুয়ারি মাসের 4 তারিখ 2026 সাল, সোনাপুর ডোমরা মাদ্রাসার জালসা এই বছরে শেষের মধ্যে আছে। কোন কোন জায়গাতে হয়তো একটা দুটা যদি হয় পরে আলাদা কথা, রমজানের আগে আগে, না হলে আমাদের এলাকাতে বেশিরভাগ জালসা হয়ে গেল। এখনকার মতন আজকের জালসা এলাকার মধ্যে শেষের পরে আছে। আল্লাহ যদি হায়াতে রাখেন, আবার পরে যদি কোনো জায়গাতে প্রোগ্রাম হয় তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা পৌঁছব। তবে সাল নতুন, আমাদেরকে নতুন করে জীবন শুরু করতে হবে। আল্লাহকে বলেন, হে আল্লাহ, 2025 সাল শেষ হয়ে গেল, কত নামাজ ছাড়লাম, কত রোজা ছাড়লাম, কত চুগলখড়ি করলাম, কত গীবত করলাম, এক অপরের প্রতি জুলুম অত্যাচার করলাম। আল্লাহ, এই 2026 সালে যেন আমার দ্বারা এরকম না হয়। 2026 সালে খুশি মানাইতে হবে না আমাদেরকে। সাল তো আসতে থাকবে 12 মাসে, যেমনই 12 মাস লাগলো নতুন সাল আসতে থাকবে, যেমন 12 মাস লাগলো নতুন সাল হতে থাকবে। কিন্তু আমার আপনার জীবনটা কিন্তু নতুন করে আর পাওয়া যাবে না। আপনি যদি 50 বছর 2025 সালে ছিলেন, আপনার 51 বছর হয়ে গেল। আপনি যদি 20 বছরকার ছিলেন, 21 বছরকার হয়ে গেলেন। আল্লাহ আমার আপনার হায়াতকে আল্লাহ বাইন্ধে দিয়েছে, লিখে দিয়েছে। মৌলানা হোসেন সাহেব কতদিন বাঁচবেন, হাজী সাহেব কতদিন বাঁচবেন, আব্দুর রহমান কতদিন বাঁচবেন, জামশেদ আলী কতদিন বাঁচবেন, খালেদা কতদিন বাঁচবেন, শাকেরা কতদিন বাঁচবেন, সব আল্লাহ লিখে দিয়েছেন। আল্লাহর কলমে ফয়সালা হয়ে গেছে, আল্লাহর আদেশে। যতটি আল্লাহ হায়াত দিয়েছিলেন, ওই হায়াতের মধ্যে থেকে দিন যত যাচ্ছে সময় ঘটতে যাচ্ছে, বাড়ে না। আল্লাহ যদি আমার হায়াত আপনার হায়াত 50 বছর লিখে থাকেন, তো যদি আমাদের বয়স 40 বছর করে 30 বছর হয়ে গেল, তো 50, 60, 77 যেটা আল্লাহ লিখেছেন ওর মধ্যে থেকে ঘটে গেল, বাড়লো না। এই জন্য আমাদেরকে জীবনে বেঁচে থাকা কালে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে হবে, চাইতে হবে, কাঁদতে হবে। খেলতামার সাথে আমাদেরকে দিমাগ লাগাইতে হবে না। জীবনটা যে আল্লাহ দিয়েছে এটা খুব বড় আল্লাহর একটা নিয়ামত। আর আজকে আমার বিষয় হবে নিয়ামত সম্পর্কে। কখন কোন মজলিসে আল্লাহ তাআলা কাকে হেদায়েত দিয়ে দিবেন, কোন জায়গাতে যায় কে হেদায়েত পেয়ে যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি একটা ঘটনা বলছি আপনার সামনে। আমি ঘটনাটা কালকে মোবাইলে পড়লাম, ফেসবুক দেখছি, দেখতে দেখতে আমার সামনে কথাটা চলে এলো। কি কথা জানেন?
এক হাজী সাহেব একটা রিকশাতে চেপে কোথায় যাবেন? হাজী সাহেব একটা রিকশা তো সবাই চড়েছেন জানছেন। রিকশা আস্তে আস্তে আমাদের এলাকা থেকে, মানে এলাকা কি দেশ থেকে শেষ, টোটো আইলো, টেম্পো আইলো, বাস, ট্রাক, স্করপিও, বোলেরো সবকিছু হয়ে গেছে। এখন আর রিকশাতে কেউ যেতে চায় না। আচ্ছা, একটু লেখা রাখেন মাওলানা, 10 মিনিট কিছু বলি তখন ইনশাআল্লাহ দান করব। ওমর আলী সাহেব দিয়েছেন, মাওলানা একটু লেখা রাখেন। আমি বলছিলাম এক হাজী সাহেব রিকশাতে চড়ে যাচ্ছেন, যে রিকশার ওয়ানার, রিকশার চালক ওই রিকশাতে যাইছে। হাজী সাহেব রিকশাওয়ালাকে বলছে, হাজী ভাই তুমি নামাজ পড়েছো? খুব দামি কথা বলছে ভাই, দেখেন। হাজী সাহেব বলছেন রিকশাওয়ালাটাকে, হাজী ভাই তুমি নামাজ পড়ছো? বলছে হাজী সাহেব গতকাল থেকে নামাজ শুরু করেছি। কি বলছেন? গতকাল থেকে নামাজ শুরু করেছি। তো বলছে যে তুমি এতদিন নামাজ পড়োনি, আর হঠাৎ করে গতকাল থেকে তুমি নামাজ শুরু করেছো, কি তুমি জীবনে এমন পাইলে যে আল্লাহ তোমাকে হেদায়েত দিলে, তোমার মনটা বদলে গেল? বলছে হাজী সাহেব আমার ব্যবসা, আমার কাজ হলো রিকশা চালিয়ে খাওয়া। আপনাকে যে পুলের উপর দিয়ে পার করছি এখন, কালকে এই পুলের উপরে এত ভিড়, যাওয়া যায় না। 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত ভিড়ে দাঁড়িয়ে থেকেছি রিকশা নিয়ে। আমার থেকে আরো যাকে গাড়ি বড়, ওরা তো আরো ভিড়ে পেরেশান। কিন্তু এত ভিড় থাকা সত্ত্বেও আমি দেখেছি কিছু লোককে যারা সাইকেল চালায়, আপনারা সব সাইকেল চালাচ্ছেন, যারা সাইকেল চালায় একটুখানি খাটো রাস্তা আছে, ওখান দিয়ে পার করে কোন রকম চলে গেল। পায়দল যারা হাঁটছে দেখছি হেঁটে 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 চলে গেল। মাথাতে ছোট ছোট পুটলি যারা আছে দেখছি পুটলি নিয়ে নিয়ে চলে গেল। আর যার বড় বড় গাড়ি, গাড়িওয়ালা এখানে কিন্তু জামে ফেঁসে গেল। তা আমি ভাবলাম রাতের বেলা থেকে, কি আয় রব্বুল আলামিন, দুনিয়ার তামাশা, দুনিয়ার যদি লীলা এরকম হয়, জামের কারণে যদি বড় গাড়ি পার করতে না পারি, জামের কারণে যদি আমার 3 চাকা রিকশা যদি আমি পার করতে না পারি, যারা পায়দল সিঙ্গেল ছিল, সাইকেল নিয়েছিল, মাথাতে ছোট ছোট পুটলি ছিল, ওরা পার করে গেল। রাতের বেলাতে আমি চিন্তা ভাবা করলাম, এই আল্লাহ দুনিয়াদারিতে যত মেতে যাব, দুনিয়াদারিতে যত লেগে যাব, দুনিয়াদারিতে যত গাফিল হয়ে যাব, দুনিয়াদারিতে যত পড়ে যাব, কিয়ামতের দিন ওর হিসাব তো লম্বা লম্বা হবে। দুনিয়ার বোঝা মাথাতে যত আসবে, হিসাব কিয়ামতের দিন লম্বা হয়ে যাবে। যেমন কালকে আমি দেখলাম যে যত বড় বড় গাড়ি এই ব্রিজ দিয়ে পার করতে পারে না, ব্রিজ দিয়ে পার করতে পারে না। এই মতো কিয়ামতের দিন দুনিয়াতে যার পাপ বেশি হবে, দুনিয়াতে যার গুনাহ বেশি হবে, দুনিয়ার মায়া মহব্বত যে পড়ে যাবে, কিয়ামতের দিন ওর জন্য জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য হাজী সাহেব আমি কালকে থেকে নামাজ ধরে নিয়েছি যে দুনিয়ার মায়াতে আমি আর পড়তে যাব না। আজকে জালসা শুনতে এসেছেন, হইতে পারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকমই বিভিন্ন রকম মাওলানার মুখ থেকে শুনলেন আর শুনতে পাবেন, কার কথা আপনার জীবনে দিলে গড়ে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই মুসলমান, আরো একটা মুআইজা হাসানা, যারা পড়ালেখা মানুষ তারা জানছেন, একটা বই, ওয়াজের বই, ওতে একটা ঘটনা লিখছেন কি বাদশাহ হামিদউদ্দিন প্রত্যেক দিন জোহরের নামাজের পর ওর একটা বাগান ছিল, খুব ভালো বড় বাগান। ওই বাগানটাতে জোহরের নামাজ পড়ে খানা পিনা খায় কাইলুলা করতেন। এটা নবীর সুন্নাত, নবীর তরিকা। জোহরের নামাজের পর খানা পিনা যে আমরা আপনারা খাচ্ছি, তো জোহরের নামাজ পড়ে নবীজি